সকাল সকাল উঠে টুইটিকে স্কুলে পাঠালাম। এখন প্রান্তিক ওকে বাসে তুলতে গেছে আর এখন আমি এক্সারসাইজ ক্লাস জয়েন করব যথারীতি। আর সকাল থেকেই যা গরম, এখন একটু পরে আমি দরদর করে ঘামবো। এক্সারসাইজ করলে যে পরিমাণে ঘাম হচ্ছে এখন, মানে এখন বাইরে অত রোদ নেই, মেঘলা মেঘলা ওয়েদার, কিন্তু গরমটা কিন্তু মারাত্মক। আর এখন আমার আরও গরম লাগবে। আমার পিছনে দেখতেই পাচ্ছ প্রচুর সবজিপাতি কাটা আছে। কারণ হচ্ছে এখানে আমি মাছের জন্য রেডি করেছি আলু, পটল, একটুখানি পেঁয়াজ আর একটু টমেটো আর কাঁচা লঙ্কা। এটা দিয়ে আমি রুই মাছের ঝোল করব। এখানে আমার রুই মাছের ভাজা চলছে, কিছু মাছ ভাজা হয়ে গেছে আর কিছু মাছ এখানে ভাজা চলছে। আর এখানে আমি নিয়েছি অনেক রকম ভেজিটেবলস, যেমন এটা কাঁচকলা, ডাঁটা, পেঁপে, উচ্ছে, আলু আর এখানে রয়েছে বড়ি। তার মানে কি হচ্ছে, শুক্তো রান্না হবে। আর এইসব ইনগ্রিডিয়েন্টস দেখেই বোঝা যায় যে কি রান্না হতে চলেছে। আর এখানে আমি একটু পোস্ত বাটা আর তার মধ্যে একটু সর্ষে বাটা দুধ দিয়ে বেটে রেখে দিয়েছি, এটা লাস্টে দেবো বলে। আর আদা বাটা তো আমার ফ্রিজে সবসময় থাকেই। এবার শুক্তোর জন্য একটা মশলা রেডি করব, সেটার জন্য কড়াইও আমি গ্যাসে এখানে বসিয়ে দিয়েছি। গ্যাসে একদিকে চলছে মাছ ভাজা আর একদিকে এখানে আমি মশলাটা বানাবো আর কি। 5 ফোড়ন নিয়ে নিয়েছি আর 5 ফোড়নের মধ্যে রয়েছে কালো জিরে, জিরে, মেথি, সর্ষে আর মৌরি। এটাকে একটু ড্রাই রোস্ট করে নিচ্ছি। ড্রাই রোস্ট করে এটাকে ঠান্ডা করে নিয়ে এরপর এটাকে আমি ভালো করে পাউডার বানিয়ে নেব। তাহলেই আমার শুক্তোর জন্য মশলা একেবারে রেডি হয়ে যাবে। শুক্তো যখন রান্না করছি তেলে একটুখানি প্রথমেই রাঁধুনি ফোড়ন দিয়ে নিয়েছি, তারপর তেজপাতা আর শুকনো লঙ্কা। তারপরে আমি পেঁপেটাকে অ্যাড করলাম, দিয়ে হালকা করে একটু ভাজা ভাজা করে নেব। তারপরে আমি এক এক করে ভেজিটেবল অ্যাড করব। যেমন আলুটা অ্যাড করলাম, একটু ভেজে নিলাম, তারপরে উচ্ছেটা অ্যাড করলাম, তারপর ভেজে নিলাম, তারপরে আমি কাঁচকলাটাকে অ্যাড করেছি, হালকা করে ভেজে নেব। আর এখানে আমি বড়ি ভাজতে প্রচুর তেল লাগে, সেই জন্য বড়িটাকে আমি এয়ার ফ্রায়ারে ভেজে নেবো। এয়ার ফ্রায়ারে ঢুকিয়ে এয়ার ফ্রায়ারের যে অপশনটা রয়েছে তাতে দেবো আমি 15 মিনিটসের জন্য। 15 মিনিটস লাগে না। তারপর এখানে দেখবো সবজিগুলো বেশ ভালো ভাজা ভাজা হয়ে গেছে। মাঝে কিন্তু আমি ডাটাটাকেও অ্যাড করে দিয়েছিলাম। 1 চামচ মতো আদা বাটা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিলাম। খানিকক্ষণ চাপা দিয়েও রেখেছিলাম, একটু নুন অ্যাড করে দিয়েছি। ভেজিটেবলগুলো বেশ সুন্দর কিন্তু ভাজা ভাজা হয়ে গেছে। এরপর আমি ওর মধ্যে অ্যাড করে দিলাম পরিমাণ মতো জল। আর জল দিয়েই কড়াইয়ের ঢাকনাটা আটকে দিয়ে এটা সেদ্ধ হওয়ার জন্য রেখে দিলাম। প্রচন্ড গরম, একটা সুন্দর ড্রিঙ্কস বানাই চলো। জলের মধ্যে আমি একটু লেবুর রস, পুদিনা পাতা আর একটু সবজা সিড একটু ভিজিয়ে রেখে দিয়েছিলাম এই 1/2 ঘন্টার মতন। এর মধ্যে এবার আমি এই যে গুদ কাতিরা যেটাকে বলে আর কি, সেটা আমি ভিজিয়ে রেখেছিলাম, তাও ঘন্টাখানেকের ওপর হয়ে গেছে, সেটা অ্যাড করলাম। আর এই একটা পাউডার বানানো আছে, এটার মধ্যে মৌরি, মিছরি আর গোলমরিচ সবকিছুকে একসাথে পাউডার বানানো আছে মিক্সিতে। দিয়ে এটা জাস্ট তুমি ছোট স্পুন বলে আমি 2 স্পুন দিলাম, 1 স্পুন দিলেও হবে, অ্যাড করে দেবো। আর এর মধ্যে দেবো পিঞ্চ অফ সল্ট। সল্টটা টেবিল সল্ট নয়, নয় রক সল্ট হতে হবে, নইলে ব্ল্যাক সল্ট হতে হবে। একটুখানি সল্ট অ্যাড করব, আর ইচ্ছা হলে একটু আইসও অ্যাড করে দিতে পারো, ব্যাস। আর এর মধ্যে পরিমাণ মতো জল অ্যাড করে দিয়ে ভালো করে মিক্স করে নেবে। এটা এত রিফ্রেশিং এবং এত হেলদি একটা ড্রিঙ্কস, তোমরা সবাই খেতে পারো। বাচ্চাদেরও কিন্তু এই ড্রিঙ্কসটা দেওয়া যায়। চলো আমি এই ড্রিঙ্কসটা এনজয় করতে করতে বাকি রান্নাটা সেরে ফেলি। ভেজিটেবলস গুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এরপর আসল মশলাটাকে অ্যাড করব। এর মধ্যে যে পোস্ত আর সর্ষেটাকে দুধ দিয়ে বেটে রেখেছিলাম
সেটাকে আমি অ্যাড করে দিচ্ছি। তোমরা চাইলে যদি জল কম হয় তাহলে এর জায়গায় একটু দুধও অ্যাড করে দিতে পারো। আর এই ভাজা মশালাটা, যে মশালাটা রেডি করেছিলাম, সবকিছুকে খুব ভালো করে মিক্স করে দেবো। আর এখন এত সুন্দর একটা শুক্তো শুক্তো গন্ধ হচ্ছে না, পাশের বাড়ি থেকেও টের পাবে যে এই বাড়িতে শুক্তো রান্না হচ্ছে। আর এটা ভালো করে মিক্স করে দিচ্ছি, আর একদম সিমটাকে না কমে রেখেছি। আর একটুখানি আমি ব্রাউন সুগার অ্যাড করছি, তোমরা যে কোনো সুগার অ্যাড করতে পারো, পিঞ্চ অফ, মানে জাস্ট একটুখানি। আর এর মধ্যে আমি অ্যাড করে দেবো একটুখানি ঘি। তেল তো আমি ইউজ করিনি বললেই চলে, আর ঘিটা ভালো হেলথের জন্য, সেই জন্য 1 চামচ ঘি অ্যাড করলাম। আর এখানে এই যে এয়ার ফ্রায়ারে বড়িগুলো সব ভাজা হয়ে গেছে, অ্যাড করে দিলাম। দেখো এয়ার ফ্রায়ারে বড়ি কি সুন্দর ভাজা হয়েছে। এই বড়ি যদি তেলে ভাজতাম কতখানি তেল এই বড়ি খেয়ে নিত। তো যাই হোক, বড়িগুলোকে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে দেবো। আর গ্যাসটাকে আমি এখন বন্ধ করে দিয়েছি। সর্ষে দেওয়ার পর বেশিক্ষণ আর রাখবো না, স্টিমে রেখে নাবিয়ে নেবো শুক্তোটাকে। আজকে হচ্ছে আমার এই মেনু। এখানে একটা মাছ ভাজা নিয়েছি, ভাত নিয়েছি, এই হচ্ছে কম অয়েলে রান্না করা শুক্তো। এখানে মুসুরির ডাল, এর মধ্যে একটুখানি আলু দিয়ে সেদ্ধ করা মুসুরির ডাল, আর এই হচ্ছে আলু পটল দিয়ে মাছের ঝোল। এই হচ্ছে আজকে আমাদের সিম্পল লাঞ্চ। আর হ্যাঁ, সাথে তো দই আছে। চলো আগে শুক্তোটা খেয়ে দেখি কিরকম হয়েছে। এই নয় যে নিজের রান্না খাচ্ছি বলে সবসময় ভালোই বলবো, খারাপ হলে খারাপ বলবো, বাট আমি তো এইভাবেই রান্না করি। আমার কিন্তু খারাপ লাগে না যে কম তেল দিই আর কি। সব সবজিগুলো এক এক করে ভাজলে তো অবভিয়াসলি টেস্ট ভালো হয়, সবাই জানে, কিন্তু না ভেজেও যে করা যায় সেরকম করে খেলেও কিন্তু খারাপ লাগে না। খুবই ভালো হয়েছে, প্রত্যেকটা সবজি খুব ভালোভাবে গলেও গেছে, আর টেস্টটা ভীষণ ভালো লাগছে। তোমরা একবার ট্রাই করো কম তেলে রান্না করে, সত্যি বলছি খারাপ হবে না। আর দেখো, আমি নিজে স্বাস্থ্যকরভাবে খাবো, এটা আমার কেউ না বললেও আমি খাবো, কিন্তু আমি চাই শুধু আমি না, সবাই যাতে সুস্থভাবে থাকে। বেশি তেল খেলে আর কিছুই না, শরীরের নানান অঙ্গের নানান রকম ক্ষতি হয়। আগে তো হার্টের ক্ষতি হয়, আর হার্ট ক্ষতি হওয়া মানেই সব শেষ হয়ে যাবে। উচ্ছেটা খুব তেতো, এটা বলতেই হবে, ভীষণ তেতো। মানে আমি ফ্যান অফ করে ভিডিও করছিলাম, খাওয়ার সময় ফ্যানটা চালালাম, উচ্ছেটা মুখে পড়েছে, এত তেতো লাগছে, জন্য আমি সঙ্গে সঙ্গে ক্যামেরাটা অন করে রিভিউটাও দিয়ে দিলাম যে সব ভালো ভালো বললাম তো, আর উচ্ছেটা ভীষণ তেতো। আজকে লাঞ্চ করতে একটু দেরি হয়ে গেছে, আর লাঞ্চ করে জাস্ট উঠে একটু কাজে বসেছি, আর টুইটিকে আনার টাইম হয়ে গেছে। এই গরমের মধ্যে না বেরোতে একদম ইচ্ছা করে না, বাপরে বাপ প্রচণ্ড গরম। লিফটে উঠে আগে আমি ফ্যানটা চালাই, বাটন টিপবো কি নিচে যাবার আগে ফ্যানটা চালিয়ে দিই। কি গরম বাপরে বাপ। করিডোরটা না আমাদের খুব ঠান্ডা থাকে, কিন্তু ঘরের ভেতরটা আজকে মারাত্মক গরম হয়ে গেছে। আমি আজকে এসি মানে লাস্টে রান্না করার সময় আমি এসি চালিয়েছিলাম, এত গরম লাগছিল, ফ্যান চালাতে পারছিলাম, ডাইনিং এসিটা চালিয়েছি। আজকে সারাটা দিন কি প্রচণ্ড গরম। এখন মানে সন্ধে হওয়ার পর থেকে একটু বাইরে হাওয়া টাওয়া দিচ্ছে, একটু শান্তি হচ্ছে। বাবা কি দুপুরবেলা কি মারাত্মক গরম ছিল আজকে। টুইটিকে স্কুল থেকে নিয়ে আসার পর আমি কাজ করছিলাম, তারপর টুইটি খাচ্ছিল, খাওয়া দাওয়া হয়ে গেল, তারপর আমার এত গরম লাগছে। আমি প্রান্তিকে বলছি তোমার গরম লাগছে না? প্রান্তিক বলছে না ঠিক আছে ফ্যান চলছে, আমার কোনো গরম লাগছে না। আমি বলছি বাবা আমি আর পাচ্ছি না, চাই আমি এসিতে গিয়ে বসি। দিয়ে এসিটা চালিয়েছি, কাজটা আজকে একটু কম ছিল, একটুখানি কাজ করতে করতে আমি বসে বসে না এমন করে ঘুমাচ্ছি, এসির হাওয়া পেয়ে ঘুমিয়ে পড়েছি। হ্যাঁ বেশ আধ ঘন্টা মতো বসে বসেই ঘুমিয়ে পড়েছি। তারপর টুইটি এসে আমাকে ডাকছে, তারপরে আমি বুঝলাম যে হ্যাঁ আমি ঘুমিয়ে পড়েছি। তারপর উঠে আবার কাজকর্ম করলাম। টুইটির একটু পড়াশোনা হয়েছে, আর একটু বাকি আছে পড়াশোনা। কতটা বাকি? অনেকটা না একটুখানি? স্কুলের জিনিস পড়তে হবে তো, কালকে স্কুলের জিনিসগুলো পড়ে নে। তো যাই হোক, এই হচ্ছে ব্যাপার। আজকে গরমটাও মারাত্মক। এখন আমারও কিন্তু এখনো গরম লাগছে, মানে আমি ঘামছি কারণ ফ্যানটা অফ করে রেখেছি তো, ভিডিও করবো বলে ফ্যান অফ করে রেখেছি। কি হলো, লুকিয়ে চলছিস কেন? কি অন্যায় করেছিস নাকি লুকিয়ে চলছিস কেন? তা লুকিয়ে চলছিস কেন? কারণ অন্য একদিন ক্যামেরা খুললেই একেবারে ক্যামেরার ওপর ঝাঁপিয়ে পড়ে, আর পিছনে যদি ক্যামেরা পিছনে দাঁড়িয়ে থাকে এরকম করে হাত নাড়বে, মানে আমি আসবো এরকম করে। আজকে লুকিয়ে চলছিস কেন? টায়ার্ড লাগছে? একটু স্পেশাল বাবা, স্পেশাল কিছু করি মানে ভাবা যায় না। ও বাবা, যাই হোক। তা আজকে রাতে কি খাবি? আমি জানি না, ঘুগনি রুটি বানাবো, আর কিছু বানাবো না। ঠিক আছে ওই ঘুগনি রুটি করবো, যাতে তাড়াতাড়ি হয়ে যাবে। তবে আটা মাখতে হবে, আটা মাখা নেই আমার।
আটা ফাটা মেখে নিয়ে রুটিটা করি। আর এখনো কাজ বাকি আছে, ভিডিও এডিট করা বাকি আছে। ও আর গরম লাগছে, প্রচন্ড গরম লাগছে। তো যাই না, আমি দেখ কি হারে ঘামছি রে। এখন যেন ফ্যান ছাড়া 1 সেকেন্ডও বসা যায় না। হ্যাঁ এনজয় করেছি, এনজয় কর, এসিটাকে এনজয় করো, গরমকে নয়। গরম যত তাড়াতাড়ি চলে যায় ততই ভালো, তাই না? এটাই যে আমাদেরকে তো ইউএস কানাডা তো এরকম গরম পড়তো, একটা ওটা দম বন্ধ করা গরম পড়তো। হ্যাঁ, আর প্রবলেম হতো কি বলো, ওখানে তো জানলা সবসময় পুরো খুলে রাখা যেত না, আবার তোমার সব ঘরে ফ্যান ছিল না। নয় এসি চালাও, না হলে বাইরে থাকো, ঘরের বাইরে থাকো, সেটা ভালো। একটু ঘরে এসি চালালে ভালো, বেশ ওই এসিটা আমার খুব ভালো লাগে, যে একদম প্রচণ্ড ঠান্ডা হয়ে যায় না, ওই রকম একটা কুল টেম্পারেচার থাকে, ওটা বেশ ভালো লাগে। এই হচ্ছে ব্যাপার। গরমে আমার একটুও ভালো লাগে না, শীতটাই আমার ভালো লাগে। আর শীত ভালো লাগে, আমি বরাবরই ছোটবেলা থেকে বলতাম গরমকাল একদম পছন্দ হয় না, শীতকালই ভালো, শীতকালই ভালো। আর শীতকাল ভালো এই কথাটা আমি বারবার বলে আমাকে দেশের বাইরে ভগবান পাঠিয়ে দিয়েছে, দেখ শীত কত সুন্দর, দেখে আয়। তারপর কানাডায় পাঠিয়ে দিয়েছে। ওরে বাবা রে বাবা, আর বলবো না শীত ভালো লাগে, আর বলবো না। তো চলো গরমটাকেই ঠিকঠাক করে এনজয় করো, আর সে গরমকে বলবো টাটা বাই বাই, তুমি যত তাড়াতাড়ি পারো চলে যাও, আর ঠান্ডাটা চলে আসুক নাকি। হ্যাঁ, তো চলো আজকে ভিডিওটা এখানেই এড করছি, দেখা করবো নেক্সট ভিডিওতে। ততক্ষণে যে তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর লাইফটাকে এনজয় করো। বাই বাই।